সো গুড মর্নিং ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমরা এইমাত্র ছিনপাই ঢুকছি। এটাকে দেখতে পাচ্ছ, ছিনপাই পার হাউস। জ্যামের জন্য রাত্রে পৌঁছাতে পারিনি, তো ফাইনালি পৌঁছে গেলাম সিউড়ি রেল গেটের জ্যামে। আর এখান থেকে গেট 1.5 কিলোমিটার মতো হবে। এদিকে প্রচণ্ড জ্যাম ছিল, এদিকেও জ্যাম আছে। চলো গেটের কি অবস্থা তোমাদের সাথে দেখাচ্ছি আজ। একদিকে এদিকে জ্যাম চলছে, আর একদিকে এই যে আমাদের ছোলার বাদাম চলছে। রাস্তাটা মোটামুটি আছে, খুব খারাপ হয়নি। যে গেটে ঢুকে গেছি, এই যে ফ্লাইওভার। দেখতেই পাচ্ছ বড় বড় গর্ত হয়ে গেছে। ডিজের মালগুলো সব পড়ে আছে। যে রাস্তায় দেখো গর্ত। একদম রেল গেট, এই দেখো গেট। এই দেখো রাস্তার অবস্থা। চলো গেটটা বেরিয়ে যাই, তারপর কথা হচ্ছে। খুবই খারাপ এই যে পেট্রোল পাম্প, গোটা গাড়ি তুলে বেড়াচ্ছে। সামনে ট্রেলারটার জন্য আমরা যেতে পারছি না। এদিকে গাড়িতে তেল নিচ্ছে। তো গেটে খারাপ রাস্তা বেরিয়ে এলাম, এসে যে ভালো রাস্তায় পড়েছি। আমি কিছুটা গিয়ে ডান দিকে ঢুকে যাবো। আমার লেগে গেছে, এখান থেকে বাজারের ভিতর দিয়ে ঢুকবো আমরা। আমরা খালির উদ্দেশ্যে যাচ্ছি। এদিকে এটাকে বলে পাথর চাপড়ি মোড়, তাই তো? পাথর চাপড়ি চলে যাচ্ছে। যেটা ডান দিকে ঘুরিয়ে গেলাম সেটা সিউড়ির বাজার ভেতর, আর বাঁ দিকটা পাথর চাপ। দেখো আমি সরকারি নিয়ম কোনো সময় মানি না, এই যে খুলে দিলাম। সরকার আমাকে প্রচণ্ড ভালোবাসে। এই রাস্তায় প্রচণ্ড জাম থাকে, কিন্তু এখন সকালবেলা বলে কোনো জাম টাম নেই। এই রাস্তায় জাম দেখতে পারবে দুপুরবেলায় আসার সময়। এখান থেকে আমরা ডান দিকে ঢুকে যাবো। বাঁ দিকটা চলে এসেছে বাজার ভেতর। তো বাজার ভেতর যাবো না, আমরা বাইপাসে যাবো, খালি করবো কিছুটা। যে জয় জয় শ্রীরাম, দেখতে থাকো। দেখছো ঢুকে গেলাম এই মাত্র। এই যে এই সাইডে যে গোডাউনটা দেখছো, এখানটায় খালি হবে আমার। এখন দোকানের মালিক বাবু এখন আসেনি। বাবু তো ব্যাপার বুঝতেই পারছে, এখন দোকান খোলেনি। আসবে, তারপর এখানে ভিতরে গাড়িটা ঢুকাতে বলবে, তখন আমাদেরকে ঢুকাতে হবে। তো আমার আগে বর্তমান দেখতে পাচ্ছি 1, 2, 3টে গাড়ি লেগে আছে। তো দেখা যাক খালি হতে এখন কটা বাজে, ততক্ষণ আমাদেরকে ওয়েট করতে হবে। আমাদের কিছু এখানে খালি হবে। তিরপলটা খোলা হলো, সৌরভ ওপরে তিরপলটা গোটাচ্ছে। এটা গোডাউন, এটা বাঙুর, এটা আল্ট্রাটেক।
খালি চলছে। আর বেশি না 3-4 লাট আছে। গরমে সব অবস্থা খারাপ এদেরও। তো এটা খালি করার পর আবার পাথর লোডে যাব। আমাদের গাড়িটা হয়ে গেল, আমরা বেরিয়ে যাচ্ছি লোডের জন্য। রাশিয়ান চলো, যে কেসারে যাওয়ার রাস্তায় কথা হচ্ছে। এখন তোমাদের বয় সবাই ভালো থাকবে। খালি করে যাওয়ার টাইম তিলপাড়া ব্যারেজের জাম। ওই দিক থেকে যে গাড়িটা আসছে ওটা বিড়ি পাতা নিয়ে আসছে, ওই জন্য আরও জাম। ফ্রেন্ডস, আমরা চলে এসেছি কেসারে। এই যে কেসারটা দেখছি, এখানটায় আমার লোড হবে। এই যে আমার গাড়ি, এখানটায় লোড করবো, করে আবার যাবো এখান থেকে বাঁকুড়া। চলো দেখি জেসিবি কখন আসে, তারপর লোড কখন দেয় দেখা যাক। এই যে দেখছো প্রোডাকশন চলছে, এটাতে লোড হবে। সৌরভ গিয়েছিল জেসিবি অপারেটারকে ডাকতে, এই যে আসছে। জেসিবি চলে এসছে লোড দেওয়ার জন্য। দেখতে পাচ্ছ পাঁচামিতে লোড করার পরে আমরা গাড়ি নিয়ে বের হচ্ছি। এটা রয়্যালটি গেট। এই যে সব বসা আছে দাদারা, রয়্যালটি চেক করবে তারপর ছাড়বে। এদের কাটা হয়ে গেছে, এরা ডান দিকে চলে যাচ্ছে। ছোট রয়্যালটি কেটে নিয়ে চলে এলো। চলো বাইরে রাস্তায় যাই, দেখি। আসার সময় তো দেখে এসছি একদম সিউড়ি রেলগেট দুবরাজপুর পর্যন্ত জাম আছে। যাওয়ার টাইম দেখা যাক কি হয়। মোহাম্মদ বাজার ঢুকতে না ঢুকতেই জ্যামে পড়ে গেলাম। দেখতে পাচ্ছ কন্টিনিউ জ্যাম। এই গাড়িটা পেঁয়াজ নিয়ে এসেছিলো, এই দেখো এখনো ডালাতে পেঁয়াজ পড়ে আছে। তাহলে দিয়ে দিতে হবে, সামনে গিয়ে পয়সা আবার তুলতে হবে। এটা হচ্ছে সিউড়ি টোল। দেখো নতুন 2 টাকা কয়েন 2024-এর। দেখো ভালো করে দেখো। এটা বুঝতে পারবে এটা 2 টাকা না অন্য কিছু। এই দেখো আবার জ্যামে পড়ে গেছি। তিলপাড়া পেরিয়ে এসে তিলপাড়া ড্যামের কাছে, এই যে ড্যাম। এদিকে খিদেও পেয়ে গেছে, ওই জন্য সৌরভকে বললাম মুড়ি আর চানাচুর মাখাতে। কোথায় এদিকে রেডি করছে সব কিছু। চলো দেখা যাক জ্যাম কখন ছাড়ে। রাস্তাটাও প্রচণ্ড খারাপ হয়ে গেছে। আজকে রেকর্ড করা জ্যাম সিউড়ি। নালে এত অপেক্ষা করার পর, এত জাম ঠেলার পর সিউড়ি রেলগেট ঢুকলাম। দেখতেই পাচ্ছ রাস্তা কিরকম খারাপ হয়ে গেছে, সব বৃষ্টির কারণে। দেখো এটা একটা বড় গাড়ি যাওয়ার রাস্তা বটে। তোমরা কমেন্ট করে বলো একটু। কি অবস্থা দেখো। এই হচ্ছে সিউড়ি রেলগেট। এর জন্য এত এত জ্যাম ঠেলা। এই মাত্র দুবরাজপুর পার করে সেই দাঁড়ালাম। এই যে এখানটাতে গাড়িগুলো এসে বেরোয়। বন্ধুরা খালাসিকে ঘুমাতে বলছি, তা বলছে ঘুমটা আসুক। এমন এমন কথা বলছে, বলছে ঘুম আসার আগে ওটিপি পাঠাবে। চিন্তা করো, আমাদেরকে ঘুমাতে বললে আমরা ঘুমিয়ে যাই, আর এ বলে কি না ঘুমটা আসুক। কষ্টের পরে তোকে ইলামবাজার ঢুকলাম। এই যে বোট দেখতে পাচ্ছ, রাস্তায় জ্যাম ছিল। ভাবিনি যে এতটা সময়ের মধ্যে চলে আসবো। খুব একটা বাজেও নি, এখন বাজছে তোমার 10টা 15। এর মধ্যে যে ইলামবাজার ঢুকে যাবো সেটা আমিও আশা করিনি। তো
তো যাই হোক, আজকে এবার দাঁড়াতে হবে, অনেকক্ষণ এলাম, টায়ার ফায়ার ঠান্ডা করতে হবে। গাড়ির চাপও ভালোই আছে, খারাপ নেই। এলাম বাজার মেন বাস স্ট্যান্ড ঢুকলাম। একটা গাড়ি সন্ধ্যে 7টা থেকে আমার জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে আছে। আজকে যাব মলানদিঘি হয়ে। ও জানে না যে এদিকে কীভাবে যেতে হয় না হয়, ওই জন্য আমার জন্য ওয়েট করে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ থেকে। তো চলো ওখানে যাই, তারপর কথা হচ্ছে। তো দেখো ইলাম বাজার পার করছি। টোল তো হালকা জ্যাম থাকার কারণে ইলাম বাজার টোলের ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না। তো এই দেখো ইলাম বাজার ব্রিজের বোর্ডটা, এবার ব্রিজে উঠছি। তো আমার জন্য যে গাড়িটা দাঁড়িয়ে আছে ও আছে আর একটু সামনে ঢালাইয়ে পার্কিংয়ে গিয়ে ওকে ডাকতে হবে। ওগুলো যাওয়া যাক, একবার দাঁড়াতেও হবে, টায়ারগুলোও ঠান্ডা করতে হবে। অনেকটাই আসা গেল, পাঁচামি থেকে কন্টিনিউ আসছি, জ্যামের মধ্যে ছিলাম বলে দাঁড়ানো হয়নি। দাঁড়ায়নি যেহেতু জ্যামে জ্যামে আসছি, টায়ার অতটা গরমও হবে না। তো গেলাম বাজারে ব্রিজ দেখে আজ আশা করছি মলানদিঘি হয়ে যাব। দেখতে থাকো কোন দিকে হয়ে যায়। সো বন্ধুরা, এই গাড়িটা আমাদের সাথে এলো। মলানদিঘি রাস্তাটা এর অসুবিধা হয়, ওই জন্য। এই আমরা এবার দুর্গাপুর ঢুকে গেছি, মুচিপাড়া মোড়। এখান থেকেও বেরিয়ে যাবে, আমরা দাঁড়িয়ে থাকবো। খাওয়া দাওয়া করে আমরা তারপর যাব। তো বন্ধুরা, এই দুর্গাপুর পার করছি, ব্যারেজ ঢুকছি। এদিকে পুলিশের সাংঘাতিক অত্যাচার, আন্ডারলোড কি ওভারলোড কি, ওদেরকে পয়সা লাগবেই। এমন ভাব করছে মনে হচ্ছে পয়সা দিয়ে রেখে দিয়েছে। সো গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।